দীর্ঘক্ষণ অপেক্ষা করেছি। আমরা অন্যান্য নেতৃবৃন্দের মূল্যবান বক্তব্য শুনেছি। আসলে যিনি আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত মানিকগঞ্জ এক আসনের ধানের শীষের প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক নির্বাচিত সফল সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা বিএনপির ১ নং সদস্য জনাব এস এ কবির জিল্লা ভাই এখন আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য দিবেন। তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। আপনাদের কাছে একটা অনুরোধ বলা হয় নাই, আপনারা কেউ কিন্তু বক্তব্য পর উঠবেন না। আপনাদের জন্য তোবারকের ব্যবস্থা আছে, আপনারা যে যে অবস্থায় আছেন অনুরোধ করব আপনারা কেউ উঠবেন না। এবং সভাপতির বক্তব্যের পরে বক্তব্য হবে। এখন আপনাদের প্রিয় নেতা আমাদের ধানের শীষের ব্যক্তি এস এ জিন্না কবির ভাই বক্তব্য রাখবে। ওই জিন্না ভাই কোনো মার্কা আছে? বাংলায় কোনো মার্কা আছে? বলিয়াতে কোনো মার্কা আছে? কুটিয়ামের মানুষের কোনো মার্কা আছে? ও ওই সেই মার্কা জিন্না ভাইয়ের শালদা দিয়া, তারেক দিয়া, শহীদ দিয়া, সারা বাংলা কৃষক ভাইয়ের নেতাজিদের গলতপুরে লেখা শুনে দিয়া শুনে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকক্ষণ যাবত অনেকের কথা শুনেছি আমরা। আশা করি যা বলার আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে সব কথা হয়ে গিয়েছে, আমার বলার বাকি কিছু নেই। দৌলতপুর উপজেলা কলিয়া ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড, টুটিয়াম গ্রামের স্বনামধন্য এই বাড়িতে একটা উপলক্ষ নিয়ে, অর্থাৎ আগামী নির্বাচনটাকে সামনে রেখে উঠোন বৈঠক। এই উঠোন বৈঠকের সম্মানিত সভাপতি উপস্থিত, এই ৪ নম্বর ওয়ার্ডের সকল বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির পক্ষের শক্তি এবং আমার সাথে আগত অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় মা বোনেরা, মুরব্বীরা এবং তরুণ সমাজের যারা এখানে উপস্থিত রয়েছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি আমার কথা বাড়াবো না, রাত অনেক হয়ে গিয়েছে। আমার আরো তিনটি পথসভায় অংশগ্রহণ করতে হবে। যা বলার আমার আগের বক্তারা আপনাদের বলে দিয়েছে। আমি শুধু আপনাদের কাছ থেকে কিছু কথা জানতে চাইব। আশা করি আপনারা গলা খুলে যদি উত্তরটা দেন তাহলে হয়তো আমার জন্য ভালো হবে বা আমার ভালো লাগবে। আমার মা বোনেদের জন্য, মুরব্বীদের জন্য, তরুণ সমাজের জন্য আগামী যে ভবিষ্যৎ, এই বাংলাদেশটা কিভাবে গড়তে চান আমাদের বিপ্লবী তারেক রহমান, সে কথাগুলো আপনাদের তুলে ধরা হয়েছে। আমার সন্তানেরা, নাতি নাতনিরা একটু ধৈর্য ধরতে হবে, কথা না বলে মায়ের কোলে অথবা আমার বোনের কোলে তোমরা একটু ধৈর্য ধরে বসে থাকো। আচ্ছা, আপনাদের এখানে আমি যাদেরকে দেখছি, আমার পিতৃতুল্য মুরব্বী, এদের অনেককে আমার জীবনে এর আগেও হয়তো আমি একবার দেখেছি। আমার স্মরণে পরে খন্দকার দেলোয়ার হোসেনের সাথে অনেকবার আমি এই কলিয়া, ধামসর, দৌলতপুরের সেই বাগুটার অনেক জায়গায় দৌড়িয়েছি। তখন হয়তো অনেককে দেখেছি, চেহারাগুলো মনে পড়ছে, যদি আমি তখন খুব ছোট ছিলাম। আমি কিন্তু খন্দকার দেলোয়ারের রাজনৈতিক উত্তরসূরি যদি বলেন তাহলে আমি ওনার রাজনৈতিক উত্তরসূরি। আপনারা স্বীকার করেন আর না করেন, আমি নিজেকে খন্দকার দেলোয়ারের রাজনৈতিক উত্তরসূরি হিসাবে নিজেকে বলতে, পরিচয় দিতে খুব গর্ববোধ করি আমি। আচ্ছা, আপনাদের অনেকেই হয়তো আপনারা ৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, অথবা ৭১ সালের স্বাধীনতা যুদ্ধের ঘোষক মেজর জিয়া, ওই সময়কার মেজর জিয়া ৭১ সালে এই শীতের দিনে
যখন মেজর জিয়া চিটাগাংয়ের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে রেডিওর মাধ্যমে যখন আপনাদের একটি খবর দিল, এই মুহূর্ত থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়া হলো, যার যা কিছু আছে সবকিছু নিয়ে আপনারা পশ্চিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। অনেকেই শুনেছেন না এই ঘোষণাটা? অনেকেই শুনেছেন। আমারও মনে পড়ে, আমিও তখন ছোট, আমার গ্রামের বাড়ি শিবালয় উপজেলা মানিক নামক গ্রামের মন্ডল বাড়িতে বড় বড় খেলের পাড়া হতো। তখন অনেক ধান হতো। আমার দাদা বাপদের তখন দেখতাম শীতের দিনে বিরাট বিরাট খ্যারের পালা। এখন হয়তো খ্যার হয় না মনে হয়, আধুনিক যুগ এসেছে, খ্যার হয় না। খ্যারের পালা, সেই খ্যারের পালায় কোনায় গিয়ে 2 ব্যাটারির একটা রেডিও নিয়ে আমার চাচাদের দেখতাম যেন কি শুনছে। একদিন আগ্রহ করে আমার ভিতরে একটা সন্দেহ হলো যে আমার চাচা কি শুনতেছেন। ওনাদের পিছনে গিয়ে চুপ করে বসে থেকে শুনলাম, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দেওয়া হলো। এই মুহূর্ত থেকে আপনারা যার যা কিছু আছে তাই নিয়ে পশ্চিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমার ভিতরে তখন তরুণ রক্তের একটা টকবক কি যেন হয়ে গেল। ভাবলাম এই যুদ্ধে আমাকে অংশগ্রহণ করতে হবে। আমি খুদে যুদ্ধী হিসাবে ক্যাপ্টেন হালিম চৌধুরীর মুক্তিযুদ্ধের গ্রুপ যেটি ছিল সেই গ্রুপের সাথে যোগদান করলাম। 9 মাস মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলাম। সেই যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই বাংলাদেশের স্বাধীনতার জন্য ঘোষণা দিলেন, আর আমাদের একটি দল, যে দলের